এই মুহূর্তে আমার সঙ্গে যুক্ত রয়েছেন নালাবন প্রিমিয়ার লিগের অর্গানাইজার রেদওয়ান। আপনার কাছে জানতে চাই, একটি সফল টুর্নামেন্টের সমাপ্তি হতে যাচ্ছে। এই যে একটি টুর্নামেন্ট, দুদিন ব্যাপী টুর্নামেন্ট, প্রেসার আয়োজন করা বা এই উদ্যোগটাই বা এই ইচ্ছাটাই আপনার কিভাবে আসলো? এই কষ্টসাধ্য কাজ, বনের বুকে ইতিহাস বলা যায়, বনের বুকে প্রথম টেপ টেনিস প্রিমিয়ার লিগ হচ্ছে এবং সেটাও স্পন্সার্ড বাই ইন্টারন্যাশনাল কোম্পানি। সেখান থেকে আমরা ফ্রি ফুড সার্ভিস পাচ্ছি, আমরা যারা আছি, যারা প্লেয়াররা আছেন তারা রিফ্রেশমেন্টের জন্য সবকিছু পাচ্ছেন। এই যে সকল কাজ, সবকিছুকে এক এক সুতায় বাঁধার বিষয়টা যদি একটু এক্সপ্লেইন করতেন। বলতে গেলে তো এটা আসলে অনেক লম্বা আলাপ। আমি খুব শর্ট করবো, যেহেতু আপনার ম্যাচ শুরু হতে যাচ্ছে। জি জি জি। 2022 সালে আমি যখন প্রথম বনে আসি, তখন আমার জানা থাকে যেটা বনে ক্রিকেট বলে খেলা হয়, কিন্তু ট্যাপ টেনিসে খেলা হয় না। তো ক্রিকেট বলে খেলার আমার আগের অভিজ্ঞতা ছিল, কিন্তু ট্যাপ টেনিসটা আমি বেশি পছন্দ করি, কারণ সবাই খেলতে পারে, এর জন্য খুব বেশি গিয়ার্স প্রয়োজন হচ্ছে না আর কি। তো যেটা হয় সেটা হচ্ছে বনে প্লেয়ারদেরকে মানে সন্ধান করি, খুঁজি, আলাপ করি, কিন্তু কেউ খুব একটা সিরিয়াসলি নেয় না আর কি। তো পরে যেটা হচ্ছে যে আমার কাছে ইনস্ট্রুমেন্ট তো বাসায় পড়ে আছে, পরে যেটা হচ্ছে ছোটোখাটোভাবে শুরু করা। ওই সময় আমরা বেশ কয়েকজন প্লেয়ারকে পাই। প্রথমে বন ইন্টারন্যাশনাল মাঠে যখন শুধু ফাঁকা থাকে, খুব একটা স্লট পাওয়া যায়, ওভাবে শুরু হয় প্রথম খেলা। তো আমার ওই প্লেয়ারদের, হ্যাঁ মানে আমাদের হাত দিয়ে, আমি নাজিব এরা সবাই আপনাদের হাত দিয়েই। কিন্তু তখনও আপনারা এটাকে সিরিয়াস যে এটা টুর্নামেন্ট আয়োজন করা, তখনও আপনারা কিন্তু এটা জানতেন না। কিন্তু আমার এক্সপিরিয়েন্স আছে, কিন্তু আমি ওই সময় যদি এইসব কথা আপনাদেরকে বলতাম, তখন এটা কতটা বিশ্বাসযোগ্য হতো, এটা একটা ইস্যু ছিল। পরে যেটা হয়, প্রথমে আমরা শুরু করি, এরপরে আমাদের মানে অন্য টুর্নামেন্ট যখন পার্টিসিপেশন যখন থাকে, তখন ওইসব টুর্নামেন্টে আমরা পার্টিসিপেট করার কথা বলি। এভাবে শুরু হয় টুর্নামেন্টে পার্টিসিপেশন। এটা কিন্তু অন্য নাম নিয়ে, অন্য টিমের হয়ে খেলা। আর গতবারে আমরা জিএল খেলি, জিপিএলে আমরা জার্মান প্রিমিয়ার লিগ ট্যাপ টেনিসের যেটা হয়, ওইখানে প্রায় 24টা দল পার্টিসিপেট করে। আর ওই টুর্নামেন্টে আমরা সেমিফাইনাল পর্যন্ত যাই। তখন বন ব্লিটসের প্লেয়ারদের মধ্যে একটা প্রথম পরিচয় যে আমরা একটা টুর্নামেন্ট দেখতে চাচ্ছি, এবং T10 হয় এবং খুব কম্পিটিটিভ টুর্নামেন্ট, এবং খেলাটা স্পিরিটটা ধরতে পারে। এইবার আমরা পার্টিসিপেট করি জার্মান প্রিমিয়ার লিগ, এখানে আমরা এবার রানার আপ হই। আগের চাইতে আমাদের উৎসাহ উদ্দীপনা আরো দ্বিগুণ বেড়ে যায়, এবং কনসিস্টেন্টলি প্লেয়াররা কিন্তু ভালো পারফর্ম করতেছে। এই বছরের শুরু থেকে তারা বেশ কয়েকটা ট্রাই সিরিজ তারা উইন করার পরে তাদের মধ্যে কনফিডেন্স আছে যে আমরা আসলে ইয়ে করতে। তখন আমি জানতে চাই, তোমরা কি টুর্নামেন্ট হোস্ট করতে চাও কিনা। এক্স্যাক্টলি, টুর্নামেন্ট হোস্ট করতে গেলে আমাদের কিন্তু ভলেন্টিয়ার লাগবে। তখন তারা আগ্রহ প্রকাশ করে, হ্যাঁ হোস্ট করতে চাই, কিন্তু এখানে খরচের বিষয় আছে। আমরা আলাপ করি, আমাদের আরো কয়েকজন অর্গানাইজারদের সাথে আমরা আলাপ করি। অর্গানাইজাররাও মানে মোটামুটি উৎসাহ দেখা যে আমরা ইয়ে করতে আগ্রহী। আমরা নারাকে পাই, আমরা সিরাজি ফাউন্ডেশনকে পাই, আমরা দা গ্রেঞ্জকে পাচ্ছি মিডিয়া পার্টনার হিসেবে। এর বাহিরে ঠিক টুর্নামেন্ট শুরু করার ঠিক 2 থেকে 3 দিন আগে আমরা রিফ্রেশমেন্ট এবং আপনার ড্রিঙ্কসের জন্য আমরা কিন্তু স্পন্সরও পাই। এশিয়ান বাংলা টাউনকে আমরা পাই। তো সেক্ষেত্রে যেহেতু আমরা স্পন্সরও পেয়েছি, আমাদের প্লেয়াররাও খেলছে, প্লাস তারা এখন হোস্টও হচ্ছে। তো জার্নি অনেক লম্বা, এটা একদিনে তৈরি হয় না, বেশ ভালো সময় লেগেছে। এক্স্যাক্টলি, আপনাকে ধন্যবাদ। আপনি যে এই প্রশংসনীয় একটি উদ্যোগ নিয়েছেন, সবাইকে একটা সুতোয় গাঁথার যে উদ্যোগটা, আপনি সফলভাবে সেটাতে সফল হয়েছেন। এর জন্য আমি ব্যক্তিগতভাবে আপনাকে ধন্যবাদ জানাতে চাই। আমি নালাবন প্রিমিয়ার লিগের ধারাভাষ্য প্যানেল থেকেও আপনাকে ধন্যবাদ জানাতে চাই, বন ব্লিটস টিমের পক্ষ থেকেও আপনাকে ধন্যবাদ জানাতে চাই। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের সকল টিমমেটসরা, যারা ইনিশিয়ালি আমার যখন আমি বলি তারা এটাতে সায় দেয়। আর সাথে সাথে আমার যারা স্পন্সরদেরকে, প্লাস আমার সহকারী খেলোয়াড়দের মধ্যে। কিন্তু খেলোয়াড় আমরা কি খুঁজি, যে ব্যাট বল করতে পারে। এর মধ্যে কেউ ধারাভাষ্য দিতে চাচ্ছে, কেউ কিন্তু দেখা যায় ভিডিও এডিটিং করছে, কেউ দেখা গেল পোস্টার ব্যানার এগুলো এডিটিং করছে। মানে তো সবাই মিলে একটা টিম ওয়ার্ক, এটা শুধুমাত্র খেলার মধ্যে আর নেই। নালাবন প্রিমিয়ার লিগটা শুধুমাত্র খেলার মধ্যে আর নেই, এটা একটা কম্বিনেশন অফ টিম ওয়ার্ক